সাগর ভাই, প্রত্যেকটা প্রতিবেদনে আপনারা কিভাবে এত সুন্দর সুন্দর গরু সংগ্রহ করেন? ভাই আল্লাহর অশেষ রহমত ভাই। আল্লাহ আমাদের এসব আমরা কালেকশনে যাই, আল্লাহ মিলাই দেয় ভাই। আমরা নিচে আছি আল্লাহর রহমতে ভাই, আমরা আল্লাহর নাম নিয়ে বের হই, আল্লাহ মিলাই দেয় ভাই। তাই বলে এত সুন্দর সুন্দর গরু? ভাই নিজের মনে তো সৎ সাহস থাকতে হবে, নিজেরও একটা কনফিডেন্স থাকতে হবে যে ভাই আমি ভালো জিনিসটা সংগ্রহ করব ভাই। সাগর ভাই, আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি ভাই। ভাই গরু তো একেবারে ভরপুর সংগ্রহ করছেন। ভাই ইনশাআল্লাহ থাকবে ভাই, ফাইনাল গ্রুপে সব সময় গরু এরকমই থাকবে। সব সময় শাহিনুর এগ্রোতে এরকম গরুই থাকে? জি ভাই। ভাই আপনাদের ঠিকানা যদি একটু বলতেন। পাঁচবিবি থানা, জয়পুরহাট জেলা, অর্থাৎ হিলি সীমান্ত এলাকা ভাই। হিলি সীমান্ত এলাকা। ভাই আজকে কয়টা গরু দেখাবেন? ভাই দেখাতে থাকি, কয়টা দেখা যায়। আচ্ছা, আপনি বলতেছেন দেখাইতে থাকি, কয়টা দেখা যায়? আচ্ছা চলেন তাহলে আর কথা বাড়াবো না, একটা একটা করে গরু দেখে আসি। আচ্ছা ভাই চলেন। ভাই শুরুতে এটা কিনে আসলেন, এক ধরনের জলহস্তির মতো লাগতেছে। ভাই এটা আপনি বললেন জলহস্তি, আমি মনে করবো যে ফিউচার এটা জলহস্তির মতনই বডি ফিটনেস আসবে ভাই। আসলে এটা একটা যাতে বলি যে হাই কোয়ালিটির একটা ফ্লেগবি অনেক দেখছেন ভাই, অনেক ভিডিও ফ্লেগবির করেন। আমি এই গরুটার সম্বন্ধে একটু বলি যে একটা ফ্লেগবি গরুর বডি ফিটনেস, এই গরুটার সঙ্গে কিন্তু বেলজিয়াম ব্লু আমাদের যে বাইরের বহির্বিশ্বে দেখা যায়, জি। ওই বেলজিয়াম ব্লুর যে বডি ফিটনেসটা হয়, আপনি খুব খেয়াল করে দেখবেন যে আর বডি ফিটনেসটা সেম ওই রকম ওই রকম লাগতেছে না? আপনি পিছন থেকে ভাই লেনটা আপনি উপর দিয়ে ভালো করে দেখাবেন, ওর ঘাড়ের জায়গা পর্যন্ত আপনি ক্যামেরাতে ভালো করে একটু দেখান যে এই গরুটার মধ্যে ভাই যে ঘাড়ের একটা অবস্থা, যে মাজা একটা শেপ আছে, পাগুলা কেমন আছে। গোটা মুন্ডি মাথা গরু ভাই। মুন্ডি? জি ভাই, জন্মগত মুন্ডি। জন্মগত মুন্ডি? জি ভাই। ভাই খাবার দাবার তো মাশাআল্লাহ অনেক চাহিদা ভাই। এটা খালি নিয়ে যায় কৃমিনাশক করে খাবার দিবে ভাই, কি পরিমাণে খাবে আপনি নিজে কল্পনা করতে পারেন না। আর খাবারের চাহিদাটা আপনি সরাসরি দেখতে পাচ্ছেন ভাই। খাবারের চাহিদা কিন্তু প্রচুর খাবার জি চাহিদা। ভাই। ভাই বয়স কত মাস চলতেছে বয়স এটা? আছে ভাই 10 মাস ভাই। 10 মাসের মতো বয়স চলতেছে। শুরুতে বলছি যে আসলে আপনারা স্মার্ট কোয়ালিটির গরু সব সময় সংগ্রহ করেন। ভাই আল্লাহ আমাদের মিলাই দেয়, আমরা করি ইনশাল্লাহ। এইটা ধারাবাহিকভাবে আমরা ধরে রাখতে চাই ভাই। আচ্ছা সাগর ভাই, এটা কত দাম নির্ধারণ করছে? ভাই এটা দাম নির্ধারণ করছে, আসলে এটা দাম চাইলে অনেক চাওয়া যাবে। আমরা তো আপনি জানেন যে আমরা মোটামুটি ফিক্সড রেটে বেচা কিনা করি। এই গরুটার দাম রাখছি 1,55,000, যে কেউ নিতে পারবে ভাই। ভাই দাম দর করতে পারবে? ভাই একটা দুইটা নিলে না, 3 4টা 5টা বা আমাদের 9টা থাকবে, 9টা কেউ নিলে একটা ধামাকা থাকবে ভাই। দাম চাইছেন 1,55,000। জি ভাই। আচ্ছা এটা সাইড করে দেন, চলেন 2 নম্বর কালেকশনে চলে যাই। ভাই এটা কি নিয়ে আসছেন ভাই? ভাই আপনার মনে আছে কি না, আপনার 2-3 প্রোগ্রাম আগে 2টা গরু দেখাইছিলাম, গোটা বাংলাদেশ আমাকে পাগল করে দিছে ভাই। ভাই অরিজিনাল ব্রাহ্মা গরু কোথা থেকে নিয়ে আসলেন? ভাই আবারও ওই 2 গরু যে খামার থেকে নিয়ে আইছি, সেম ওই খামার থেকে আবার একটা নিয়ে আইছি ভাই। আবার একটা নিয়ে আসছেন? জি ভাই। চমক তাহলে দেখাচ্ছেন মানুষকে আপনি? ভাই আসলে শাহিনুর এগ্রো ফার্ম মানেই চমক ভাই। শাহিনুর এগ্রো ফার্ম মানে? জি ভাই, বিশ্বস্তর সঙ্গে ধরে আসি আমরা, ভালো জিনিসটা ভালো কোয়ালিটির আমি দিচ্ছি আমাদের খামারি ভাইদের ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে এটা একটা ব্রাহ্মা জাতের ষাঁড় বাছুর জি দেখতেছি। ভাই, আসলে আমি আপনার ভিডিওতে বা যে কারো ভিডিওতে হাজার হাজার এখন এই অনলাইন ভিডিওতে গরু বেচা কিনা হয়, সবাই ব্রাহ্মা বলে ভাই। ভাই আমি যে গরুগুলো ব্রাহ্মা বলি, আপনি একটু খেয়াল করে দেখবেন যে কোয়ালিটিগুলো দেখাবেন ভাই। আসলে এই গরুটা আপনি দেখান, এর কানটা কত চড়া, কত বড়। এই গরুটার জন্মগত মুন্ডি, আর এই গরুটার ভাই মাথার যে একটা শেপ, যত গোল, এর একটা মাজার শেপ, পা দেখেন যে পিলারের মতন ভাই। বিশেষ করে এর চাহনিটা খুব সুন্দর লাগে, অনেক সুন্দর ভাই। আর চামড়াগুলা দেখেন যে ভাঁজ ভাঁজ হয়ে আছে ভাই। পাগুলিও ভাই বেশ মোটা সোটা আছে। ভাই একটা গরুর মধ্যে যত সৌন্দর্য লাগে, একটা ব্রাহ্মার মধ্যে যত কোয়ালিটি লাগে, এই গরুটার মধ্যে আছে। আমি মনে করি যে এই গরুটা যে কেউ নিয়ে লালন পালন করলে ইনশাল্লাহ ফিউচারে ভালো কিছু আশা করা যাবে ভাই। সাগর ভাই তাহলে কেউ যদি এখন নিতে চায় কত দাম নির্ধারণ করছে? ভাই আমার 9 পিস গরু থাকবে, শুধু এই গরুটা একটু আলোচনা সাপেক্ষে নিবে। আসলে যারা ভালো জিনিস সংগ্রহ করে, এগুলো গরু সম্বন্ধে জানে, তারা জানে এগুলোর একটু ডিমান্ড বেশি, আমরা কিনতে গেলেও একটু সেরকম প্রাইজে নিয়ে আসতে হয়। সেক্ষেত্রে এটা একটু আলোচনা সাপেক্ষে নিতে হবে। তবে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, এরকম গরু আপনি হাট বাজারে আমার দর্শক বা যে কেউ হাট বাজারে কিনতে পারবেন না। এগুলো হাট বাজারের গরু না ভাই, এগুলো আমাদেরকেও একবারে খামার পর্যায় থেকে নিয়ে আসতে হয়েছে, অনেক আমাদেরও কাঠখড়ি পোড়ায় নিয়ে আসতে হয়েছে ভাই। তাহলে আপনি বলতেছেন এটা একটু আলোচনা সাপেক্ষে আপনার কাছ থেকে ক্রয় করতে? জি ভাই। আচ্ছা এটা সিরিয়াল নাম্বার 2 দেখলাম। জি। এটা সাইড করে দেন, চলেন 3 নাম্বার কালেকশনে চলে ভাই যাই। এটারও একটা কোয়ালিটি দেখান, যে এটা প্রথমত আমি প্রশংসা করব ভাই কান থেকে ভাই। আসলে একটা গরুর কান কত বড় হয় ভাই, এই গরুটা দেখলে বুঝতে পারে যে
ব্রাহ্মা খালি আমি বলি ভাই, গরুর কোয়ালিটি দেখেন, এর কানটা দেখেন, আর গরুটার আপনি খেয়াল করেছেন কি না, নাভি থেকে গলা কম্বল পর্যন্ত গরুটা কিন্তু অ্যাটাচড। গলা কম্বলটা দেখেন যে বাতাস খাওয়াবে এমন গলা কম্বল ভাই। গরুটার পা যথেষ্ট মোটা আছে, পিছনের শেপ অনেক ভালো আছে, যে কেউ নিতে পারবে ভাই এই গরুটা। বয়স কত মাস বয়স চলতেছে? এটা 10 মাস ভাই। এটা জাত মানে কি বললেন? ব্রাহ্মা ভাই। এটা জাত মানে ব্রাহ্মা। জি। এটা কত দাম নির্ধারণ করছেন? 1,35,000 ভাই। 1,35,000। জি ভাই। সামান্য একটু আলোচনা করে নিতে পারবে ভাই 2-3টা নিলে সেক্ষেত্রে হবে ভাই। আচ্ছা, এটা সিরিয়াল নাম্বার 3 নাম্বার দেখছি। জি ভাই। এটা সাইড করে দেন, চলেন 4 নাম্বার কালেকশনে চলে যাই। সাগর ভাই, এটা মন্ডি টাইপের দেখতেছি, এত বড় কান কেন ভাই? ভাই আসলে আপনাকে প্রথমে বললাম যে হাই কোয়ালিটির ব্রাহ্মাগুলো এরকমই হয়, আর এটা জন্মগত, এটাও মুন্ডি। এই গরুটার মাথাটা আপনি দেখবেন একবার ফুটবলের মতন গোল ভাই, একেবারে ফুটবলের মতো জি, মাথা আর এই গরুটার লাগতেছে। পিছনের শেপটা থেকে ধরে আপনি পা থেকে নাভি কম্বল আপনি একটু ভালো করে দেখাবেন। এই গরুটার পিছনের শেপ আর যে একটা পা মোটা আছে ভাই, আমি মনে করি যে ফ্যাটেনিংয়ে যখন যাবে এই গরুটা, এটা ভালো কিছু প্রচুর আশা করা যাবে। লোড নিতে পারবে। জি ভাই। ভাই ব্রাহ্মা গরুর পিছনের মাজা কি সব সময় ভারী ভাই হয়? এগুলো গরু বাচ্চা অবস্থা থেকে এরকম ভাই, মানে এটা আমি বলি ব্রাহ্মা গরুগুলো পার ডে একটা অ্যাভারেজ হিসেব করলে যে 800 থেকে 900 গ্রাম অ্যাভারেজ পার ডে বডি ওয়েট আসে ভাই। বডি ওয়েট আসে জি না? ভাই। বয়স কত মাস এটা হবে? এটা 10 থেকে 11 ভাই। 10 থেকে 11 মাস। জি এইটা কেউ যদি নিতে চায় কত দাম নির্ধারণ করছে? ভাই, এটা আমি দাম রাখছি 1,70,000 ভাই। 1,70,000। জি ভাই। সামান্য একটু কথা বলে নিতে পারবে। নিতে পারবে ভাই। সিরিয়াল নাম্বার 4 নাম্বার কালেকশন। জি ভাই। হাই কোয়ালিটির গরু দেখাচ্ছেন জি ভাই ভাই, আজকে। আজকে সব ধামাকা থাকবে ভাই। সব ধামাকা থাকবে। জি ভাই। আর অনেকে জানে যে শাহিনুর এগ্রোতে সব সময় সেরা মানের গরু জি বিক্রি ভাই, করে থাকে। আমরা বললাম তো ধারাবাহিকভাবে ধরে আছি, ইনশাল্লাহ ফিউচারে ধরে থাকবো ভাই। আচ্ছা, এটা সিরিয়াল নাম্বার 4 নাম্বার সাইড করে দেন, চলেন 5 নাম্বার কালেকশনে চলে যাই। ভাই 5 নাম্বার পরিমণি নিয়ে আসছি ভাই। কি বলেন ভাই, একেবারে পরিমণির মতোই পরিমণি লাগতেছে। ভাই, দেখেন এর কালারটা দেখেন ভাই, প্রথমে কালারটা দেখেন, সৌন্দর্য মাশাআল্লাহ ভাই, মাশাআল্লাহ, আল্লাহ এর সৌন্দর্য ঢেলে দিছে। সম্পূর্ণটাই এর মধ্যে আসছে। জি দেখেন। ভাই, এই গরুটার কান পা যথেষ্ট, নাভি কম্বল ভালো আছে। এই গরুটার X253 একটা কাটির বকনা ভাই, সান্না বকনা। কি বলেন, বকনা তাও জি আবার? ভাই, এটার একটু বয়স কম আছে, কেউ নিলে নিজের মেয়ের মতন করে লালন পালন করতে হবে ভাই এখান থেকে তো ওই বাচ্চা নেওয়া যাবে। হ্যাঁ ভাই, এটা পরপর আমি 3টি ব্রাহ্মা বকনা রাখছি, যে কেউ নিলে জাত উন্নয়নের জন্য ভালো হবে ভাই। জাতুন্নার জন্য খুব ভালো হবে। জি ভাই। আচ্ছা, তাহলে এটা একটা দেখলাম ব্রাহ্মা বকনা। জি ভাই। বয়স কত মাস হবে? বয়স আছে 6 মাসের মতো ভাই। 6 মাসের মতো জি বয়স ভাই। আছে। খাবার দাবারে তো কোনো সমস্যা জি নেই। ভাই, খাবার দাবার যথেষ্ট চাহিদা আছে ভাই। আচ্ছা, এইটা কত দাম নির্ধারণ ভাই করছেন? এটা এমন রেট দিব, কারাকারি লাগবে ভাই, কারাকারি লাগবে। কি বলেন, সস্তায় পাইছেন নাকি? সস্তা পাইছি মানে একবারে সস্তা পাইছি, আমি সস্তা দেবো অনলি 75,000 ভাই। 75,000 টাকা? জি ভাই। দাম দর- তারপরও একটা সুযোগ আছে, আমার 3টা বকনা থাকবে হাই কোয়ালিটির, কেউ যদি 3টে বকনা একসঙ্গে নেই সেক্ষেত্রে এমন ধামাকা দিব ভাই, মাথা নষ্ট হয়ে যাবে ভাই। আচ্ছা, 75,000 টাকা। চলেন তাহলে 6 নাম্বার কালেকশনে চলে যাই। ভাই এইটা এডিএল কোম্পানির 3339 এর একটা বকনা। এই গরুটা জন্মগত মুন্ডি। এই গরুটা প্রথমে কানের প্রশংসাতেই শুরু করি। আসলে ভালো কোয়ালিটির ব্রাহ্মার কানগুলো এরমই হয়, এইরকমই হয়। আপনি দেখেন পুরা মুখ ছুঁয়ে গেছে এমন একটা অবস্থার কান, আর মাজার শেপ, পা, বকনা গরুর পা দেখেন কত মোটা ভাই। এগুলোর থেকে যখন আপনি জাত উন্নয়নের দিকে আগাবেন বা এর থেকে সেকেন্ড জেনারেশন আসবে, ইনশাল্লাহ ভালো বাচ্চা আসবে ভাই। এটার বয়স কত মাস চলতেছে? 9 থেকে 10 ভাই। 9 থেকে 10 মাস। জি। আচ্ছা, ব্রাহ্মা বকনা কত মাসে হিটে আসে? এগুলো 12, 13, 14 থেকে 15 এর মধ্যে আসবে ভাই। এর মধ্যে আপনি আসবে। যদি খাবার টাবার একটু মেনটেন করে করেন তাহলে 13-14 মাসের মধ্যে হিটে আসবে ভাই। এক কথায় বকনা গরু থেকে আপনি সার দিচ্ছেন, বকনা দিচ্ছেন, জাত উন্নয়ন করতে পারে। জি যেন। ভাই। জি আচ্ছা আচ্ছা, এটা কত দাম নির্ধারণ করছে? ভাই, এটার দাম নির্ধারণ করছে 1,20,000। 1,20,000। জি ভাই। আলোচনা করতে পারবে করতে পারবে ভাই। ভাই 7 নম্বরে একটা গাভী গরু দেখতেছি ভাই। ভাই গাভী না ভাই, এটাও একটা বাচ্চা। কি বলেন? বাচ্চা ভাই, এইটা আমাদের এডিএল কোম্পানির সেকেন্ড জেনারেশনের এটা ব্রাহ্মা বকনা। এর বয়স অনলি 12 থেকে 13 মাস। তবে এর উচ্চতা যদি বলি 51 থেকে 52 ইঞ্চি এর উচ্চতা আছে ভাই। 51 থেকে 52 ইঞ্চি? আমি বলবো যে এই গরুটা যখন, এটা সেকেন্ড জেনারেশনের একটা বকনা, এর পেট থেকে যেটা বেরোবে বাংলাদেশ সেরা বাচ্চা বের হতে হবে ইনশাল্লাহ, সেটা বকনা হোক কিংবা ষাঁড় হোক, গ্যারান্টি থাকে? গ্যারান্টি থাকবে ভাই। কারণ এটা সেকেন্ড জেনারেশনের, থার্ড জেনারেশন যখন আসবে তাহলে কি আসবে আপনি বুঝতে পারতেছেন ভাই। ভাই আমার যতদূর ধারণা এই বকনাটি আর কিছুদিনের মধ্যেই, হ্যাঁ, এটা 1-2 মাসের মধ্যে হিটে আসবে। তারপরেও বলি এই গরুটার এখন যদি 52 ইঞ্চি হাইট থাকে, তাহলে এই গরুটা যখন বাচ্চা দিবে
তার আগ পর্যন্ত কত উচ্চতায় চলে যাবে ভাই। কত উচ্চতায় চলে যাবে। জি ভাই, একটা হাই কোয়ালিটির বকনা তৈরি হাই হবে। কোয়ালিটির বকনা। এই গোটা জন্মগত মুন্ডি, আর গোটা কালার দেখেন একবার টুকটুকে লাল। এই গোটার যে একটা কান ভাই মুখ শুয়ে গেছে, আর বডি ফিটনেস লেনটা দেখেন ষাঁড় গরুর মতন চুট বাঁকা হয়ে গেছে ভাই। বাঁকা হয়ে গেছে। জি ভাই। আচ্ছা, তো এটা কত দাম নির্ধারণ করছেন? ভাই আসলে এই গরুগুলো ফিউচারে আমরা অনেক টাকা বিক্রি করছি, আপনিও জানেন যে অনেক অনেক দামে বিক্রি হয়েছে। আসলে এখন ওই বাজারটা নেই, তবে আমরা যেভাবে নিয়ে আসতেছি ওভাবেই দেবো। এই গরুটা আমি একবারে ফিক্সড রেট রাখছি 1,55,000। তবে কেউ যদি আমার এই পরপর 3টি বকনা দেখালাম একসঙ্গে নেই, সেক্ষেত্রে ভাই আমি এমন একটা ডিসকাউন্ট দেবো, হাতে অল্প কিছু লাভ রেখে ইনশাল্লাহ দিয়ে দিব ভাই। আপনার সঙ্গে কথা বলে ওইটা নিতে হবে। নিতে হবে ভাই। সিরিয়াল নাম্বার 7 নাম্বার দেখলাম। জি চলে 8 নাম্বার কালেকশন চলে যায়। ভাই, 8 নম্বরে কি বলবো, এই গরুটার সৌন্দর্য ভাই, পুতুল জাত মানে ক্রস ভামা। এই গরুটার গলা কম্বল আর নাভিটা দেখেন, ত্রিপুল নাভি, গলা কম্বল যথেষ্ট ভালো আছে। একটু বয়স কম, 6 থেকে 7। 6 থেকে 7 মাস। জি ভাই। তবে যাতে সেরা থাকতে সেরা হবে থাকতে হবে শাইনুর ভাই। এগ্রোতে। জি ভাই। ভাই এটা কত দাম নির্ধারণ করছেন? ভাই আমি চাচ্ছি যে এর সঙ্গে আরেকটা জোড়াই দিব, কেউ নিলে এই দুইটা জোড়া করে নিতে পারবে ভাই। আচ্ছা, আপনি বলতেছেন এর সঙ্গে 8 নাম্বার আর 9 নাম্বার একসঙ্গে দাম বলে জি দেন। ভাই। আচ্ছা, এটা সাইড করে দেন, চলেন সর্বশেষ কালেকশন চলে যায়। ভাই এটা একটা ক্রস ভামা। এই গরুটার আপনি লেন্থ দেখান আর পিছনের মাজা কত সুন্দর, পাগুলা দেখান। গরুর সৌন্দর্য দেখতে হলে ভাই এই গরুগুলা নিতে হবে ভাই। ভাই আমি শুরুতে বলছি, আসলে ব্রাহ্মা গরুর পিছনের মাজা আসলে অতিরিক্ত ভারী। জি ভাই, গরু ছোট হোক, এই গরুটার মাজার শেপটা দেখান আপনি, গলা কম্বল আর কানটা দেখান কত বড়, মুখ শুয়ে গেছে। খাবার দাবারও এই গরুটার যথেষ্ট চাহিদা আছে। যে কেউ এই দুটা গরু একসঙ্গে নিয়ে লালন পালন করতে পারবে 8 ভাই। নাম্বার আর 9 নাম্বার জি ভাই, একসঙ্গে এই গরুটা যে কেউ 9 নিতে মাসের পারবে। মতন বয়স, যার যেমন চাহিদা অনুযায়ী কিনতে পারবে ইনশাল্লাহ ভাই। আচ্ছা, এটা কত তাহলে, এই দুইটা দাম কত ভাই এই নির্ধারণ দুটারও করছেন? ধামাকা থাকবে, এমন দাম দিব দেখবেন যে আমার ভিডিও ছাড়া 2-1 মিনিটের মধ্যে যারা পরে ফোন দিবে এই গরু দুটা পাবে না। যারা প্রথমে দেখবে ভিডিও তারাই নিবে ভাই এই গরুগুলা। দেখিয়েন কত দাম নির্ধারণ করছেন? একদম 1,90,000। 1,90,000 একদম ভাই, কোনো কথা হবে না। একসঙ্গে দুইটা? দুইটা ভাই। 8 নাম্বার আর 9 নাম্বার 1,90,000 ভাই। সাগর ভাই, তাহলে গরু দেখলাম 9 পিস। জি ভাই। আচ্ছা, তো আপনারা কিভাবে লেনদেন করেন? ভাই গরু যদি পছন্দ হয় সেক্ষেত্রে প্রথমত অ্যাডভান্স করতে হবে ভাই। অ্যাডভান্স করতে হবে? দাম দর হওয়ার পর অ্যাডভান্স করতে হবে। তারপরে যদি ভাই আসতে পারে খামারে, আমাদের খামার ভিজিট করে নিয়ে যেতে পারে, তো ইনশাল্লাহ ভালো। আর যদি কেউ মনে করে যে ভাই আমি দূর থেকে আসতে পারবো না কিংবা আমি বাইরে আছি, সেক্ষেত্রে আমাদের ভাই ফ্যাসিলিটি রয়েছে। আমাদের যে বিজনেস অ্যাকাউন্ট আছে সেখানে আমাদের পেমেন্ট করে দিলে আমরা ইনশাল্লাহ আমাদের নিজ দায়িত্বে পৌঁছাই দেবো ইনশাল্লাহ ভাই। ইনশাল্লাহ পৌঁছাই দিবেন? জি ভাই। আচ্ছা, তাহলে আপনার একটু নাম্বারটা বলে দেন। ভাই নাম্বার 01960857039, আর ঠিকানা আমাদের পাঁচবিবি থানা, জয়ফাট জেলা, অর্থাৎ বগুড়া দিনাজপুরের মাঝামাঝি ভাই। শাহিনুর এগ্রো ফার্ম। জি ভাই, বাংলাদেশে যে কেউ আসতে পারবে ভাই ইনশাল্লাহ। আচ্ছা, যেই নাম্বার দিচ্ছেন এই নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে? জি ভাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ধন্যবাদ ভাই।